মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া আঘাত করলেন সমুদ্রের পানির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের লাঠির মুজিজার বরকতে একটা নয় দুইটা নয় 12টা রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। আর মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সেই রাস্তা দিয়া সমুদ্র পাড়ি দেওয়ার জন্য রওনা হলেন। মূসা আলাইহিস সালাম যখন ওই পারের কিনারায় চলে গেলেন, সমুদ্র পার হয়ে গেলেন, এইদিকে ফেরাউন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সৈন্য সামন্ত নিয়ে দলবল নিয়ে হাজির। সমুদ্রের কিনারায় এসে আশ্চর্য হয়ে গেল, আমি মিশরের খোদা, আমি দুনিয়ার খোদা, আমি মিশরের রাজা, আমি বাদশাহ। আমার দেশের লোহিত সাগরের বুকে এত সুন্দর সুন্দর ডিজিটাল রাস্তা হয়ে আছে, আমি নিজেও জানি না কেমন কথা হইল। কথা কি বোঝা যায়? আমি নিজে খোদা, আপনারা তো নাউজুবিল্লাহ বলেছেন, কিন্তু ফেরাউন বলছে আমি আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সব থেকে বড় প্রভু। জোরে কন নাউজুবিল্লাহ। আমি সব থেকে বড় খোদা। কিন্তু সমুদ্রের কিনারায় যখন আসলো ফেরাউন, তখন দেখলো এত সুন্দর সুন্দর অত্যাধুনিক মানের রাস্তা। আশ্চর্য হয়ে গিয়ে বলল, আমার দেশে এত সুন্দর সুন্দর রাস্তা কে করলো, আমি তো নিজেও জানি না। এরপরে মনের মধ্যে ভয়, ফেরাউনের মনের মধ্যে ভয় কাজ করতেছে। আমরা এমন এক আল্লাহরে ডাকি, এমন এক আল্লাহর গোলামি করি, আমাদের আল্লাহর কোনো ভয় আছে নাকি? আর ফেরাউন এমন এক খোদা, ফেরাউন এমন এক রব, যে খোদার মনের মধ্যে ভয় আছে না নাই? প্রথমে বলল, হস্তি বাহিনীর প্রধানকে বলল, তুমি গিয়ে আগে এই মাথায় একবার চক্কর দিয়ে আসো, কোনো বিপদ মুসিবত হয় কিনা একবার গিয়া দেখে আসো। একবার ঘুরে আসলো। এবার অশ্ববাহিনী অর্থাৎ ঘোড়া বাহিনীর প্রধানকে বলল, তুমি একবার চক্কর দিয়ে আসো, কোনো সমস্যা নাই। 3 বাহিনীর প্রধান গিয়ে 3বার চক্কর দিয়ে আসলো, প্রদক্ষিণ করে আসলো, সাই করে আসলো, কোনো সমস্যা, কোনো বিপদ আপদ। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে ধরার জন্য আজকে ফাঁদ পেতেছেন, জাল ফেলেছেন, রাস্তা তৈরি করেছেন। এই রাস্তা তৈরি করার উদ্দেশ্য হলো আল্লাহ একজনকে বাঁচাবেন, আরেকজনকে ডুবাবেন। ও দুনিয়ার নিকৃষ্ট ফেরাউন, এই রাস্তা দেখে, লোহিত সাগরের বুকে রাস্তা দেখে খুশি হওয়ার কোনো কারণ নাই, আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। এটা এমন এক রাস্তা আমি আল্লাহ তাআলা তৈরি করলাম, যে রাস্তা দিয়ে আমি আল্লাহ মূসাকে বাঁচাবো, আর তুই ফেরাউনকে আমি আল্লাহ ডুবাবো। ঠিক কিনা বলেন? ফেরাউন তার দলবল নিয়ে সবাই যখন রওনা হলো, সামনে এক বাহিনী, পিছনে আরেক বাহিনী, ডানে বামে বাহিনী আছে না নাই? এত বাহিনী রাখলো যাতে করে কোনো সমস্যা, বিপদ মুসিবত, আর বিপদ মুসিবত যদি আসলে তোদের উপর আসবে, আমার যেন কিছু না হয়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, লোহিত সাগরের মাঝপথে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সমুদ্রকে নির্দেশ দিলেন, মাটিকে নির্দেশ দিলেন, আগের মতো স্বাভাবিক হয়ে যাও। পানিকে নির্দেশ দিলেন, তোমরা মিলিত হয়ে যাও। একটু আগে এখান দিয়ে রাস্তা তৈরি হওয়ার কারণে এই পানিগুলো পাহাড়ের মতো 2 ভাগে আলাদা আলাদা হয়ে উঁচু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন নির্দেশ করলেন, সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি একটার সাথে আরেকটা মিশে একাকার হয়ে গেল। আর পানি একটার সাথে ঠাস করে মিলতে গিয়ে ফেরাউনের সঙ্গী সাথী, তার সমস্ত অস্ত্রধারী সব বাহিনী সকলে মুহূর্তের মধ্যে সমুদ্রের তলায়া গেল। ফেরাউন হাবুডুবু খাচ্ছে, পানি খাইতে খাইতে পেট হয়ে গেছে তরমুজের মতো। শেষ পর্যন্ত বাঁচার আর কোনো, ডুবতে ডুবতে এখন শুধু নাক আছে। কি আছে? নাক দেখা যায়, আর চোখ আছে। আর বলছে এই মুহূর্তে বলছে, আমি ঈমান আনলাম বনি ইসরাইলের আল্লাহর উপরে। মূসা আলাইহিস সালাম যে আল্লাহর উপরে ঈমান আনছে, আমিও সেই আল্লাহর উপরে, আমি মূসার আল্লাহর উপরে ঈমান আনছি। এখনো এই কথা বলে না যে আমার আল্লাহর উপরে ঈমান আনছি। কত বড় ডাকাত দেখছেন?
এখনো পর্যন্ত স্বীকার করে না যে আমার আল্লাহ। কার আল্লাহ? তাহলে হয়তো আল্লাহ তারা মাফ করে দিতেন, কিন্তু সে বলছে কার আল্লাহ? মুসার আল্লাহ। কার আল্লাহ? আল্লাহ বললেন তোর মতো এরকম সন্ত্রাস, তোর মতো অত্যাচারী, তোর মতো জালেমের তওবা করার আমার তোর মতো জালেমের তওবা আমার কাছে কবুল হবে না। তোর মতো এই ইমানদার আমার দরকার নেই। আর আমি তোর কিয়ামত পর্যন্ত সুটকি বানায় রাখবো। গোটা দুনিয়ার তোর যত সুন্নতের অনুসারীরা কিয়ামত পর্যন্ত আসবে, যত জালিম, যত অত্যাচারী শাসক স্বৈরাচারীরা আসবে, সবাই যেন তোর এই লাশ দেখে, এই বডি দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। জোরে কন্যা আল্লাহু আকবার। নুনাজ্জিকা বিবাদানিকা, বদন মানি দেহ, বদন মানি কি? লিমান খলফাকা আয়া, আমি তোর কিয়ামত পর্যন্ত সমস্ত জালিমদের জন্য শিক্ষণীয় হিসেবে বানায় রাখবো, যাতে করে তারা তোরে দেখে শিক্ষা নিতে পারে যে বাবুরে জুলুম করলে, অত্যাচার করলে ফেরাউনের মতো আল্লাহ ধরবেন। কথা কর না কেন? আল্লাহ এখনো আছেন না নাই? যুগে যুগে যত জালিম অত্যাচার করেছে, কেউ কি পৃথিবীতে টিকতে পেরেছে? যদি এখন যদি বর্তমানে কেউ করে টিকতে পারবে? পারবে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমাদের যেরকম ঈদের দিনে আমাদের যেমন মনে চায় কলিজার টুকরা সন্তানদেরকে বুকে জড়িয়ে ঈদগাহে যেতে, যারা তাদের বাবাকে হারিয়েছে তাদের কি মনে চায় না? কথা কন না কেন? যাদেরকে আয়না করে বন্দি রেখে রাখতে রাখতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, অসংখ্য অগণিত মানুষগুলোকে, ওদের স্ত্রীর কি মনে চায় না স্বামীর চেহারাটা একটু দেখার? ওদের মায়ের কি মনে চায় না তাদের কলিজার টুকরা সন্তানগুলোকে বুকে জড়াতে? চাই কি চাই না? নিরপরাধ মানুষকে মানুষ মারার কাজে কখনো সহযোগিতা করবেন না। আমি আপনি প্রতিদিন কত জুলুম করি, কত নাফরমানি করি, কত গুনাহ করি, এরপরেও তো আল্লাহ আমাদেরকে আপনাদেরকে বাঁচায় রেখেছেন। কথা কন না কেন? যদি মানুষকে যদি মারার ক্ষমতা থাকে, একমাত্র এই ক্ষমতা কার? ডানে বামের সামনে পিছন থেকে জবাব দিন। মানুষকে যদি মৃত্যু দেওয়ার ক্ষমতা থাকে, অধিকার থাকে, এটা কার? আপনি মানুষে কিভাবে মানুষকে মারছেন? আপনাকে এই ক্ষমতা কে দিল? সুবর্ণচরে মানুষ খুন হয় না? কথা কন না কেন? হয় কি হয় না? হয়। এগুলা কি আসমান থেকে ফেরেশতারা আসি করে নাকি মানুষেরা করে? কারা করে? মানুষেরা করে। যাকে মারলেন, মারার কাজে সহযোগিতা করলেন, মারার জন্য বুদ্ধি দিলেন, মারার জন্য পরামর্শ করলেন, নিজে 2 দিন এই চেয়ারে বসার জন্য, ইউনিয়ন পরিষদের চেয়ার দখল করার জন্য, সংসদ ভবনের চেয়ার দখল করার জন্য অন্যায়ভাবে আল্লাহর একজন বান্দাকে গুলি করে মারলেন, জবাই করে দিয়ে মারলেন। একটা বার রাতের বেলা তার বাড়িতে গিয়া তার বেড়ার কাছে কানটাকে খাড়াই করা, একটু শোনার চেষ্টা করিয়েন ভাই। যারে মারলেন তার প্রিয়তমা স্ত্রী তার জন্য কেমন করে কাঁদে, তার বোন তার ভাইয়ের জন্য কেমন করে কাঁদে, তার ভাই তার ভাইয়ের জন্য কেমন করে কাঁদে, তার বাবা তার কলিজার টুকরা সন্তানের জন্য কেমন করে কাঁদে। একটা বার যদি বুঝতে চান, জীবনে কোনোদিন ক্ষমতার কথা মনে আসবে না, বরং মানুষের কল্যাণের জন্য, মানুষকে বাঁচাবার জন্য আপনি নিজেও জীবন দিবে। আমার দেশে পর্যন্ত যত মানুষ খুন হয়েছে, অধিকাংশ খুন, অধিকাংশ হত্যাকাণ্ড ঘটেছে শুধুমাত্র ক্ষমতার কারণে, চেয়ারের কারণে। ঠিক কিনা বলেন? ঠিক না? যখন চেয়ারম্যানি নির্বাচন আসে, কি নির্বাচন? চেয়ারম্যানি ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, উপজেলা পরিষদ নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন, এটা আমাদের দেখা। বিরোধী দল তো এখন কাছেও দাঁড়াতে পারে না, রাস্তায় উঠতে পারে না। বিরোধী দল তো বিগত বছরগুলোতে রাস্তায় উঠতে নিজেদের দলের মানুষকে মারার জন্য, শুধু ক্ষমতা টিকানোর জন্য নিজেরা নিজেদের দলের মানুষের ঘর বাড়ি জ্বালাই দিছে, দোকানপাট জ্বালাই দিছে, হাড্ডি গুড্ডি ভেঙে দিছে। এমন খবর সুবর্ণচরে আছে না? না, বিশ্বাস করেন। এই শুধু উপজেলা নির্বাচনের কথা বলি, বিগত কথা কন। আগে আওয়ামী লীগ ছিল,
এখন এক গ্রুপ সেলিম মিয়ার গ্রুপ, আরেক গ্রুপ একরাম চৌধুরীর গ্রুপ, ঠিক কিনা বলেন? আসলে দোনো দল কি এখানে কি বিএনপি আওয়ামী লীগ আছে নাকি দুই দল একই দলের? জোরে বলেন। কিন্তু ওই যে টাকার বান্ডিলের কাছে ইমান বিক্রি, আদর্শ বিক্রি, ক্ষমতার মোহে মানুষ এত অন্ধ হতে পারে, চেয়ারের লোভে মানুষ এত অন্ধ হতে পারে। মাত্র ৩-৪ মাস আগে ওরা একই দলে একই মিছিলে সবাই অংশগ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? মাত্র কয়েকদিন আগে সবাই নৌকা মার্কায় ছিল, আর এখন জাতীয় নির্বাচনে জাতিকে এবং আন্তর্জাতিক বিশ্বকে ধোঁকা দেওয়ার জন্য নিজেরা নিজেদের থেকে বিরোধী দল বানায় নিছে, ঠিক কিনা বলেন? তথাকথিত নির্বাচনের মাধ্যমে জাতিকে ধোঁকা দেওয়ার জন্য নির্বাচনে তারা অংশ নিয়েছে। শহীদুল্লাহ খান সোহেল আওয়ামী লীগের লোক, ঠিক কিনা বলেন? আবার আরেকজন তিনি দাঁড়াইছেন শামসুদ্দিন জেহান, তিনিও আওয়ামী লীগের লোক, ঠিক কিনা বলেন? একই দলের দায়িত্ব থাকাকালীন থাকার পরেও নিজেরা নিজেদেরকে বানায়া নিয়েছে এক দল, আর একজন একজনকে সাপোর্ট করার কারণে তার বাড়ি ঘরে আগুন দিছে, দোকানপাট ভাঙচুর করছে, পায়ের গোছা কাটি দিছে। এই খবর তো সুবর্ণচরে আছে। কসম আল্লাহ, আমার সেই মোহাম্মদপুর পূর্ব চৌরাস্তার কাছে যেদিন ভোট হইতেছে সকালবেলা, কেউ যেন সেলিম মিয়ার যেন ভোট দিতে না পারে, সেলিম মিয়ার গ্রুপের লোক, এই লোকটাও কিন্তু একসময় একরাম চৌধুরীর লোক ছিল, একই লোক কিন্তু। সরে সরে খালতো ভাই, সরে 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 মিতালি, এক সরে বিয়ে করে আরেক সোলের হালি, কথা কন। হালি নেলে ঝগড়া লাগছে, কারণে ঝগড়া লাগছে? আসলে দুনুগুণ কি? চোর। আরো যেরকম কি? চোর। তো ভোট কেন্দ্রে বাড়ি থেকে বের হয়েছে ভোট দেওয়ার জন্য, তো সেখানে কসি না কসু, কসি না জানি কসি না কসু নামের লোক একটা আছে ডাকাত, একেবারে কোবায়, এক কোপে পায়ের গোসা কোবাইতে কোবাইতে একেবারে থেতলা বানাই ফেলছে, মাথা টাথা কোবাই কিছু রাখে নাই। ওইদিকে সেউয়াখালী থেকে শুরু করে থানার হাট সহ সুবর্ণচরের বিভিন্ন জায়গায় দোকানপাটে ঘর বাড়িতে ভাঙচুর হয়েছে কি হয় নাই? আপনারা সাক্ষী, কিন্তু আপনারা সাক্ষী না, আপনারা সাক্ষী। তাহলে এই যে দেখেন মারামারি কাটাকাটি বলেন, কেন্দ্র দখল, ভোট চুরি, ভোট ডাকাতি, সব এই অবৈধ শেয়ারের জন্য, কথা কন। এখন যে তারা চলে গেছে, দেশ থেকে পালাইছে, জাতি কি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে নাকি অশ্রদ্ধার সাথে স্মরণ করে? সম্মানের সাথে নাকি অসম্মানের সাথে? এরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে কলঙ্কিত করেছে। আমি নিজে একাধিকবার ভোটার হয়েছি, কিন্তু ভোট দিতে পারিনি। হুজুর আপনি এত কষ্ট করে কেন আসছেন, আপনারটা আমি দিয়ে দিই। কিরে ডাকাত, আমি এত কষ্ট করি বাড়ি থেকে কেন্দ্র পর্যন্ত আসতে পারছি, 2-3 কদম দিলে আমি ব্যালট পেপারের কাছে, ব্যালট বাক্সের কাছে যাইতে পারি, ঠিক কিনা বলেন? কয় না হুজুর, কষ্ট করে এই পর্যন্ত আসছেন, তবে ভোট যদি দিতে হয় আমার সামনে দিতে হবে, কথা কন। আর না হইলে আপনারটা আমার দেন, আমি দিয়ে দিই। হয়েছে কি হয় নাই? এরা কি জালেম নাকি ভালো মানুষ? এরা জালিম, এরা অত্যাচারী, এরা বাংলাদেশের গণতন্ত্রকে কবর করে দিয়েছে, এরা বাংলাদেশের ভোটাধিকারকে ওরা হনন করেছে, ঠিক কিনা বলেন?